একদম ক্ষেত থেকে তুলে আনা টাটকা আলু শাকের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই আলু শাকটা আমরা মাত্রই ক্ষেত থেকে উঠিয়ে এনেছি। এখন এগুলোকে ভর্তার জন্য প্রসেসিং করে নিচ্ছি। এগুলোকে বেছে নেব আমরা। এর শক্ত ডাটা অংশটা ফেলে নরম অংশগুলো নিয়ে নেব পাতাসহ। এই যে এভাবে করে আমি সবগুলো শাক বেছে নিচ্ছি। আমি যেভাবে আলু শাকটা ভর্তা করেছি আপনারা যদি এইভাবে একবার ভর্তা করেন আশা করছি পরিবারের সকলেরই অনেক পছন্দ হবে আর এটা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়। আজকে আমরা ভর্তা করেছিলাম আর খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি ভর্তাটা অনেকই মজা হয়েছিল। আমার সবগুলো শাক বেছে নেওয়া শেষ। এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব যাতে এতে কোনো বালি বা ময়লা লেগে না থাকে। আমার ধুয়ে নেওয়া শেষ। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। আপনারা সরিষা সয়াবিন যে কোনো তেলই এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিচ্ছি রসুন। এখানে কোয়া করে আমি এভাবে ছিলে নিয়েছি 2 থেকে 3টি। আর দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচা মরিচ আস্ত দিয়েছি, মাঝখান থেকে ফালিও করি নাই। মরিচটা আসলে আপনারা বুঝে দেবেন ঝালটা কীরকম খেতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে মরিচটা দিয়ে দেবেন। দিয়ে এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একদম ব্রাউন কালার করবেন না, জাস্ট একটু সেদ্ধ হয়ে আসলে এটার সাথে আমরা ধুয়ে রাখা সেই শাকটা অ্যাড করে দেব। আমার ভাজা হয়ে গেছে। এখন শাকটা অ্যাড করে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা ছাড়াই এটাকে সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করছি না, আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ মতো লবণ এখানে ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। শাক থেকেই অতিরিক্ত যে পানিটা বেরিয়ে আসবে সেটা থেকেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট একটু কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি এখানে। কোনো কারণে ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে তাই আমি দেখাতে পারি নাই। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম 2 টেবিল চামচ মতো। দিয়ে শাকের সাথে সুন্দরভাবে মিশিয়ে এই যে পানিটা একদম শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলছি। নামিয়ে এখন চলে যাচ্ছি পাটায়। এটাকে অবশ্যই পাটায় বেটে নেবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু কখনোই এই মজাটা পাবেন না। পাটাটা আমি আগে থেকেই ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম। তা না হলে পানি শুদ্ধ পাটায় যদি এটা বাটা হয় তাহলে অনেকটা পানি পানি ভাব এসে যায়। তাই পাটাটা আমি আগে থেকেই শুকিয়ে রেখেছিলাম। দেন এগুলোকে সুন্দরভাবে বেটে নিচ্ছি। এই বাটার কাজটা অবশ্যই ধৈর্য ধরে একটু সময় করে নিতে হবে। 3 থেকে 4 বারের মতো এভাবে উঠিয়ে উঠিয়ে আমি বেটে নিয়েছিলাম। চেষ্টা করবেন অনেক মিহিভাবে সুন্দর করে বেটে নিতে, তাহলে ভর্তার মজাটা অনেকটা বেড়ে যায়। আর আমি যেভাবে ভর্তা করলাম এইভাবে যদি ভর্তা করেন আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।